नमस्कार बंधुरा रसनालये आपनादेर सबाइके स्वागत। हैप्पी निउ ईयर टू ऑल अफ यू। नतून बछरे आशा करी आपनारा सबाई खूब भालो थाकबेन और सुस्थ थाकबेन और आमार संगे थाकबेन। और आमार रेसिपिगुलो यदि आपनादेर भालो लेगे थाके ताहले प्लिज आमार भिडियोगुलोके लाइक और शेयर करबेन। और आमार चैनलटा यदि आपनारा नतून चेक करते थाकेन ताहले प्लिज आमार चैनलटाके सबस्क्राइब करबेन। ताहले चलुन आर बेशी कथा ना बाड़िये चले जाई आजकेर नतून रेसिपिते। तो आमार आजकेर रेसिपि हलो रुई माछेर पोलाओ। और ये दारुण टेस्टी रुई माछेर पोलाओ बानानो किन्तु भीषण सहज और खूब कम समय आमरा एटा बानिये फेलते पारी। तो ये रुई माछेर पोलाओ बानानोर जोन्नो आमी एखाने निये नियेछि जीरा राइस। प्रथमे ये चालटाके खूब भालो करे धुए आमी एकटा छाकनिर मध्य दिये एटाके भालो करे जल झरिये शुकनो करे नियेछि। एरपरे এই চালটাকে আমি ম্যারিনেট করব। তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন। এরপরে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে আমি 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা, যেটা আমি বেটে নিয়েছি। সেই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো। আর এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ চাল নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। তো এখানে 2 টেবিল চামচ আমি টক দই দিয়ে দিলাম। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 মুঠো কিশমিশ আর দিয়ে দিচ্ছি 1 মুঠো কাজু বাদাম। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। এরপরে এই সব কিছু দিয়ে আমি চালটাকে খুব ভালো করে মেখে নেব। তো এই সব কিছু দিয়ে চালটাকে আমি ভালো করে মেখে এটাকে প্রায় আমি আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি রুই মাছ। মাছগুলোকে ধুয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপরে এই রুই মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে নুন, এরপরে দিয়ে দিচ্ছি হলুদ, এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লাল লঙ্কার গুঁড়ো। এরপরে এই নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। তো সব মাছগুলোকে আমার ভালো করে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখানো হয়ে গেছে। এবারে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে এবারে আমি মাছগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য। তো মাছগুলো দেওয়ার পরে আমি একটু সময় দিলাম এক পিঠটা ভালো করে ভাজা হতে। তো এক পিঠটা ভালো করে ভাজা হয়ে গেলে প্রতিটা মাছ আমি একবার করে উল্টে দেব, যাতে অপর পিঠটাও ভালোভাবে ভাজা হয় তার জন্য। তো প্রত্যেকটা মাছ আমি উল্টে দিলাম। এবার অপর পিঠটাও ভালো করে ভাজা হতে সময় দিলাম। মাছগুলো দু পিঠই ভালো করে ভেজে নিয়েছি। এরপরে মাছগুলোকে তুলে আলাদা একটা প্লেটে আমি রেখে দিচ্ছি। এরপরে কড়াইয়ে যে মাছ ভাজার তেল রইল তার মধ্যেই আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা স্টার অ্যানিস আর একটা বড় এলাচ। এরপরে এই মশলাগুলোকে আমি একবার ভেজে নিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য। তো এগুলো ভাজতে ভাজতে বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এরপরে যে চালগুলো আমি মশলা মাখিয়ে রেডি করে রেখেছিলাম সেই চালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে এই চালটাকে আমি ভালো করে 2-3 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। তো চালটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এখানে আমি প্রায় 3 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এখানে গুঁড়ো দুধ যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু খোয়া ক্ষীরও দেওয়া যেতে পারে। এরপরে এই দুধের সাথে আমি ভালো করে চালটাকে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এই গুঁড়ো দুধ বা খোয়া ক্ষীর দিলে কিন্তু পোলাওয়ের টেস্ট অসম্ভব সুন্দর হয়। তো এটাকে মিলিয়ে মিশিয়ে নেওয়ার পরে এরপরে যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি চালের মধ্যে দিয়ে দিলাম। এরপরে এই চালের সাথে মাছটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ আমি এটাকেও একসাথে আরও একবার ভেজে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম মাপ মতো গরম জল, অর্থাৎ 1 কাপ আমি চাল নিয়েছিলাম সেই কাপেরই মাপের আমি 2 কাপ এখানে গরম জল দিয়ে দিলাম। এরপরে সব
সবটাকে ভালো করে আমি মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে আরও একটু ঘি আমি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে গোলাপ জল, এখানে আমি 1.5 টেবিল চামচ গোলাপ জল দিয়ে দিলাম। এরপরে সবটাকে ভালো করে আরও একবার মিলিয়ে মিশিয়ে নিয়ে এরপরে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো চালটাকে সেদ্ধ হওয়ার জন্য। তো প্রায় 7 থেকে 8 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। আমি নেড়েচেড়ে দেখে নিচ্ছি চালগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর অসম্ভব সুন্দর কিন্তু একটা পোলাওয়ের গন্ধ এর থেকে আসছে আর বেশ ঝরঝরেভাবেই কিন্তু আমার পোলাওটা তৈরি হয়ে গেছে। এরপরে আমি গ্যাসটাকে অফ করে দেবো আর এটাকে ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেবো। আর পোলাওতে যেইটুকু ময়েশ্চার ছিল সেটাও কিন্তু চলে যাবে এই স্ট্যান্ডিং টাইমে থাকার সময়। তো পোলাও আমার একদম রেডি। এরপরে আমি একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি। গরম গরম রুই মাছের পোলাও আমি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। এরপরে এটাকে আমি সুন্দর করে সার্ভ করে দিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি রুই মাছের পোলাও। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। ছোট থেকে বড় সবাই এটা চেটে পুটে খাবে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি। চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।